नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे कुमड़ो पातार एक रेसिपि शेयर करब। आमी आपनादेर साथे अनेक रकम बाटा बा भर्तार रेसिपि शेयर करेछि। आजो आमी बानाबो कुमड़ो पातार बाटा बा भर्ता। एटा किन्तु गरम भातेर साथे खेते खूबई भालो लागे। आमी एई बाटा बा भर्ताटा बाड़ीते आज बानिয়েছি। किभाबे बानिয়েছি सेटाई आपनादेर साथे शेयर करते एसेछि। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर एई रेसिपि। এখানে দেখুন আমি কিছু কচি কুমড়ো পাতা নিয়েছি। বাটা বা ভর্তা করার জন্য কিন্তু কচি পাতা নিলেই খেতে ভালো লাগবে। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে কেটে নেব। দেখুন এখানে পাতা কেটে নিয়েছি। পাতাগুলো কিন্তু যতটা সম্ভব ছোট ছোট করে কেটেছি। এর ফলে তাড়াতাড়ি কিন্তু ভর্তা বা বাটাটা তৈরি হয়ে যাবে। পেঁয়াজ কুচি নিয়েছি একটা, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম রসুন। কিছুক্ষণ এই সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দুটোও দিলাম। কাঁচা লঙ্কাও কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই এখন দিয়ে দেবেন, চেষ্টা করবেন এখন দিয়ে দেওয়ার। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর চিনি। চিনি দেওয়াটা অপশনাল, তবে যে কোনো বাটা বা ভর্তায় কিন্তু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। সব কিছু ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা কুমড়ো শাক। কোনো রকম জলের ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নেব। ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে দেব। কুমড়ো শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। শাকটা দেখুন একদম মজে গেছে, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই সব কিছু নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন সব কিছু নামিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই সব কিছুকে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতেই বেটে নেব। আর বাটার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়াই এটা বেটে নিতে হবে। যে কোনো ভর্তা বা বাটা শিলে বাটলেই কিন্তু খেতে ভীষণ স্বাদ হয়। তবে সব সময় তো সবার পক্ষে শিলে বাটা সম্ভব হয় না, সেক্ষেত্রে মিক্সিতে বাটা যেতে পারে, কিন্তু একটু অসুবিধা হয়। বারবার মিক্সিটা চালিয়ে চালিয়ে আমি দেখুন বেটে নিয়েছি। কোনো রকম কিন্তু জলের ব্যবহার করিনি, দেখেই বুঝতে পারছেন। এবার এটা একটা ছোট্ট পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই বাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলের গন্ধ পছন্দ না হলে বাদ দিতে পারেন, তবে দিলে কিন্তু দারুণ লাগবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কুমড়ো পাতার বাটা বা ভর্তা। ভীষণ সহজ বানানো, খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। ভাতের সাথে খুবই ভালো লাগে এইরকম বাটা বা ভর্তা খেতে। এই বাটার মধ্যে কিন্তু চিংড়িও দেওয়া যেতে পারে। যখন সব কিছু ভাজা করা হয়েছিল, যখন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু ভাজা করা হচ্ছিল, তখন কিন্তু ওর মধ্যেই চিংড়ি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে ভেজে তারপরে বেটে নিলেই হয়ে যাবে। সেটা খেতে আরও বেশি ভালো লাগে যেহেতু চিংড়ি থাকে। আমার আজকের এই কুমড়ো পাতা বাটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।